নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি থিয়ে অ্যাপেক্সে খড়দা ও থিয়েটার জোনের আয়োজনে আয়োজিত হয়ে গেল ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যালের আরও এক নতুন পর্ব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজকে আমরা খড়দা থিয়েটার জোনের ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যালের এটা আজকে এখানে আমরা প্রথম পর্যায়ে হয়েছিল ওসিনিয়ামে, তারপর আমরা চলে যাই গোবরডাঙ্গায়, তারপর আজকে থিয়েপেক্সে। একটু এদিকে তাকাও না। সবকিছু বাদ দিয়ে জড়াচ্ছি কারণ ডানাতে আটকানো। যদি বাইরে থেকে বন্ধু দলরা আসেন আমাদের দেশে, তারাও আমাদের নাটকটা দেখলেন এবং আমরাও তাদের নাটকটা দেখলাম। সেটা একটা আদান প্রদান হয় দুজন পরস্পরের জায়গায় দাঁড়িয়ে। সেখান থেকে আমার মনে হয়েছিল যে এবার প্রতি বছরই আমি ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যালই করবো। তো সেইভাবে আমাদের মধ্যে হয়েছে। গত বছরও আমি করেছিলাম। বাংলাদেশ থেকে এসেছিলেন, রাজস্থান থেকে এসেছিলেন এবং পাটনা থেকে এসেছিলেন। সেইভাবে আমরা করার চেষ্টা করছি। এবার আমাদের 4টে পর্ব হবে। ও একটু আগেই বললো পসিডিয়াম আর্ট সেন্টারে আমরা করেছি এবং আজকে আমরা এখানে বক্তব্য থেকে অনেক কিছু আমি জানতে পারি, শিখতে পারি। সেই কারণের জন্য আমি যে কোনো অনুষ্ঠানই করি না কেন, আমি সবসময় একটা সেমিনার রাখার চেষ্টা করি যে কলকাতার বাইরে এবং কলকাতার মধ্যে যে গুণীজনরা আছেন, যারা দীর্ঘদিন ধরে থিয়েটার করছেন, থিয়েটার নিয়ে চর্চা করছেন, থিয়েটার নিয়ে গবেষণা করছেন, তাদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে। ইয়ং জেনারেশন ছেলে মেয়েদের অনেক শেখার আছে। কারণ এখন তো শেখার লোক প্রচুর হয়ে গেছে, তারা শিখতে চায় না। কোনো রকম একটা মঞ্চে করে সিরিয়ালে চলে গেলাম, সিনেমায় চলে গেলাম, সেই দিকে চলে যায়। যারা রবীন্দ্রভারতী, যারা এনএসজি বা যারা সিনিয়র যারা পড়াশুনো করেছেন, তারা জানেন যে থিয়েটারের ভিড়টা কোথা থেকে আসছে। থিয়েটারের অনেকগুলো থিওরি আছে। এখন যে নতুন ইয়ং জেনারেশনের ছেলে মেয়েরা কাজ করছে, তারা কতটা এই জায়গায় দাঁড়িয়ে তাদের কতটা নলেজ আছে, বা আমি নিজেও জানি না সব কিছু, আমি জানিও না, পরে আমি শিখতে চাই। আজ থেকে প্রায় 2500 বছর আগে ভারতের নাট্যশাস্ত্র রচিত হয়, এরকম ভাবা হয়, যা এই ভারতবর্ষের প্রাচীনতম নাট্য বিষয়ক বই, যা মূলত সংস্কৃত ভাষায় লেখা, যেখানে একটি প্রধান বিষয় ছিল মঞ্চ স্থাপত্য, যা আজকের সময়ে আমরা অনেকটা স্টুডিও থিয়েটার বলতে পারি। অর্থাৎ দর্শক ও অভিনেতার মধ্যে দূরত্ব খুব বেশি নয়। তার বিভিন্ন ভাগ ছিল, সে প্রসঙ্গে আলোচনা নয়। এই নাট্যশাস্ত্রে রাসা বা রস বলে একটি অধ্যায় আছে, যেখানে বলা হচ্ছে দর্শক হলো রসিকা। আজকের সময় পাল্টে গেছে, মানুষের সম্পর্ক পাল্টে গেছে, সমাজ অর্থনীতি পাল্টে গেছে, ক্রমশ মানুষ একা হচ্ছে, সামাজিক মাধ্যমে খুঁজে নিচ্ছে তার থাকা। এরকম অবস্থায় থিয়েটারের সংযোগের ভাষা পরিবর্তন হয়েছে।
মঞ্চ নাটকের বাইরে এখন থিয়েটার বিভিন্ন জায়গায় হচ্ছে। অন্তরঙ্গ নাটক বিস্তার লাভ করেছে। থিয়েটার নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। যে আমাদের থিয়েটারটা মূলত মধ্যবিত্তের থিয়েটার। আমরা যে থিয়েটারটা করি, এমনকি যারা অন্তরঙ্গ থিয়েটার করে না, তারা মধ্যবিত্তের থিয়েটার। মাঝে মাঝে প্রবীর যেভাবে কাজ করে, প্রবীরের কাজের আমি এটা জানি বলে বলছি। প্রবীর সেখানে হয়তো গেছেন, আমি জানি না খোকনরা কুষ্টিয়াতে সেই ধরনের কাজ করেন কিনা, একেবারে মানে আমরা যাদেরকে সাবঅর্ডিনেট বলি সেইভাবে তাদের মধ্যে মিশে যাচ্ছেন কিনা। যদি যান তাহলে একটা অন্য ব্যাপার হয়। আর মধ্যবিত্তদের একটা ব্যাপার আছে কি, আমরা যে মধ্যবিত্ত সম্প্রদায়টা জন্মেছি বা বড় হয়েছি মোটামুটি ভাবে চিরস্থায়ী বন্দোবস্তের পরে 1793 পরে, তাতে আমরা ইংরেজি ভাষাটাকেই এবং ওই পাশ্চাত্য শিক্ষাটাকে আমাদের মডেল করেছিলাম। ফলে আমরা আস্তে আস্তে শুধু যে ইউরোপিয়ান থিয়েটার শিখেছি তা নয়, গ্রিক থিয়েটার শিখেছি, রোমান থিয়েটার শিখেছি, এবং সব জায়গাতেই দেখেছি কিছু কিছু ব্যাপার এরকম আসছে। এই ভরত কথাটার মধ্যে না 3টে নাট্যসূত্র আছে। ভ মানে ভাব, র মানে রাগ, আর ত মানে তাল। এই যে ভাব, রাগ এবং তাল, একটা নাটকের যে কোনো নাটক তৈরি করতে গেলে এই যে 3টে জায়গা খুব দরকার হয়। তাদের যে অ্যাসিমিলেশন, তাদের যে কোঅর্ডিনেশন, দেখেছেন তো আমি ইংরেজি বলে ফেলছি, ওটাই আমাদের অভ্যেস আছে। বাংলা সংস্কৃত এসব বলতে পারি না, ওটা এত ইংরেজিটাই এত স্বাভাবিকভাবে চলে আসে ওই মধ্যবিত্ত বলি আর কি। তো ফলে এই যে 3টে ব্যাপার, এটাও ভরতের এর সঙ্গে চলে আসে। In search of an Indian theatre, in quest of Indian theatre, আমি লড়াই চালাচ্ছি। সেটা কি হিন্দি থিয়েটার কেমন হবে, কীরকম হবে, আমি সেটা খুঁজে বেড়াচ্ছি। তো সেটার সোর্স ধরতে যখন আমি যাই ইয়ের কাছে, এই ভরতনাট্য শাস্ত্রের যাই, এখানে বলা হচ্ছে যে বাংলায় বা এই অঞ্চলে, বাংলা, বিহার, উড়িষ্যা, এই অঞ্চলটাতে নাট্যশাস্ত্রে লেখা কিন্তু যে একটা নাটক তখন চালু ছিল আমাদের। তাহলে যখন নাট্যশাস্ত্র লেখা হচ্ছে তখন আমাদেরকে নাটক হচ্ছে, আমরা তো বেঁচে নেই, কিন্তু তখন নাটক হচ্ছে আমাদের। যেটা বলেছেন যে অঢ্রমাগধি নাটক হচ্ছে, সেই অঢ্রমাগধি নাটক যখন খুঁজে পাওয়া যায়, দেখা যায় সেটা করতে গেলে বিশেষ দক্ষতা সম্পন্ন শিল্পী দরকার হতো, সুন্দরী নারীদের দরকার হতো, কণ্ঠস্বর সুন্দর হতে হতো, নাচে পরিপাটি হতে পারত, তার সঙ্গে গীত বাদ্য সহকারে সেই অভিনয়টা হতো। আমাদের শিকড়কে আমরা অস্বীকার করতে পারি না। লোকনাটক যখন সত্যি, এমন মেইন স্ট্রিম থিয়েটার, মূলধারার নাটক যদি বলি, লোকনাটক যখনই বলবো তখন তাহলে সেটা লোকনাটকই বলছি, মূলধারা বলছি না। তাহলে একটা মূলধারার নাটককে আমাকে স্বীকার করে দিতে হচ্ছে, তবেই আমাকে লোকনাটক বলতে হচ্ছে। আমি যখন বিকল্প নাটক বলি তখন একটা মূলধারার আছে, তবেই তার বিকল্প বলছি। তাহলে আমি নিজে স্বীকার করে নিচ্ছি যে সেখানে একটা মূলধারা আছে। তাহলে মূলধারা নাটককে আমি অস্বীকার করতে পারি না। যখন মূলধারা নাটককে অস্বীকার করতে পারি না, তাহলে সেই মূলধারার নাটকের শাস্ত্রকারকে ধরো। লোকনাটকের সেই অর্থে আমরা কোনো শাস্ত্রকার পাচ্ছি না। ভারতের নাট্যশাস্ত্র কেন, তারও আগে থেকে এখন আধুনিক আজকে পর্যন্ত 3টে সম্প্রদায় তো নাটকের সেবা করেন, এই ইনফিরিয়ার আর্টটার সেবা করেন। তারা যিনি নাটক লেখেন বা নির্দেশন করেন, যারা অভিনয় করেন, আর যারা দেখতে আসেন, এই 3টে সম্প্রদায় নাটক সেবা। মাঠের কাজ আমরা সেই মাঠের কাজটাই করতে চাই। আর সবচেয়ে বড় কথা যে ভারত শাস্ত্র বা জায়গার, আমার মনে হয় বর্তমানে এই জিনিসটা আমাদের থিয়েটারকে অনেক সমস্যায় ফেলে দিচ্ছে। কারণ আমাদের বাংলাদেশের কথা বলি, আমরা কিন্তু এখন নাট্যকর্মী পাচ্ছি না। আমাদের ওখানে খুব নাট্যকর্মীর সংকট। কিছুদিন আগে আমার পাড়ার কিছু ইয়াং ছেলেদের আমি বললাম যে তোরা এইসব ঘুরে বেড়া সে করিস, তাই আমরা থিয়েটার করি, থিয়েটারে আয়, ভালো লাগবে। থিয়েটারের সাথে সম্পৃক্ত হলে থাকলে মানুষ হতে পারবি। হ্যাঁ, ভালো, বেশ ভালো এবং খুব আন্তরিক। যেটা সব থেকে আমার ভালো লাগলো সেটা হচ্ছে এটা খুব আন্তরিক এবং এমন একটা বিষয় আলোচনা করলো যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত। আর ভালো লাগলো এত 5 জন বক্তা বললেন, 5টা
বিভিন্ন প্রেক্ষাপট থেকে, সেটাও খুব ভালো লাগলো। আমি ব্যক্তিগতভাবে প্রবীরের বলা এবং সন্দীপের বলা এবং আমাদের সুপ্রিয়র বলাকে খুব আমার মনে হয়েছে মানে খুব সুন্দর প্রাসঙ্গিকভাবে তারা বিষয়গুলোকে তুলে এনেছে। খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর ভাবনা। আমি মনে করি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে ছড়িয়ে হচ্ছে, আর আমি অন্য সব আলোচনা জানি না, আজকের আলোচনা কিন্তু খুব হৃদয়গ্রাহী, বেশ মন থেকে বলেছে। সন্দীপ তো জমিয়ে দিয়েছে একাই, একমাত্র সন্দীপও খুব ভালো লেগেছে, বেশ ওর কথাগুলো ভেবে চিন্তে এসছে। এরকম ধরনের যতই হবে ততই বেশি আমরা স্বশিক্ষিত হব খানিকটা। এটা হোক, হতে থাক। থিয়েটার জোনের এই কাজটাকে আমি খুব সাপোর্ট করি। এখানকার সবুজ বনানী প্রান্তরের পর প্রান্তর যেন উচ্ছল যৌবন। দূর ওই পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট নদীগুলো যেন ত্রিবনের তৃষ্ণা মেটাতে মেটাতে বয়ে চলেছে। যে আমরা আধুনিক সমাজের কোন ব্যবস্থাটা এখানে চালু করেছি। এখানে না আছে ইন্টারনেট, না আছে ইলেকট্রিসিটি, না আছে শপিং মল, না আছে রাস্তাঘাট, কোনো কিছুই তো আমরা যাকে বলে সেভাবে চালু করতে পারিনি। অবহেলা করি কুশিয়ারা রাখিবে পিছে, সেও আমি নই। যদি পাশে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি দাও কঠিন বাস্তবে সম্মুখীন হতে, যদি সুখে দুঃখে মোরে করো তব সহচরী, আমার জানিবে তবে পরিচয়। তোমার দেখাটা ঠিক হলেও বোঝাটা ঠিক নয়। তুমি কি ভাবছো ওরা তোমার সম্প্রদায়ের বাইরের লোক? না, ওরা আসলে পুলিশের লোক। আমরা করব জয় নিজ আজকে খর্দা থিয়েটার জোনের যে আয়োজন, দুদিন ওরা ওয়ার্কশপ করেছে মছলন্দপুরে। প্রভা দাস, সাগর দাস, তপন দাস, এবং আজকে এই যে সেমিনার এবং দুটি নাটক হবে, একটি বাংলাদেশের কুষ্টিয়ার, আর এখানে তপনদের নিজেদের ফ্রিডম আমার দেখা। খোকন, নজরুল ইসলাম খোকনের নাটকটি দেখা নেই, আমি খুব আগ্রহে আছি। কিন্তু তার আগে একটি সেমিনার হলো নাট্যশাস্ত্রের বিষয়। সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাট্যশাস্ত্র পড়তে হয়েছিল কিছু নম্বর তোলার জন্যে। আজকে অনেক দিন বাদে শুনে আবার একটু ছাত্রাবস্থার কথাতে ফিরে গেলাম, ভালো লাগছিল। সুপ্রিয় সমাজদার, আমার বন্ধু প্রবীর, বন্ধু কুন্তল, ভাইয়ের মতন সন্দীপ, এরা যে কথাগুলো নাট্যশাস্ত্র বিষয়ে বললেন, তাতে আমি যে একমত তা নয়, আবার একেবারে বিরোধী তাও নয়। তার কারণ নাট্যশাস্ত্র মানে একটা বিশাল জায়গা, সেই জায়গাটা নিয়ে চর্চা করতে গেলে আমার সৌভাগ্য হয়েছিল 1977-78 সালে এই কলকাতাতেই অনামিকা কালাসঙ্গম একটা আয়োজন করেছিল নাট্যশাস্ত্রের বিষয়। তো তাতে সারা ভারতবর্ষের তাবড়ো পণ্ডিতরা এসেছিলেন, যেখানে আমিও ছিলাম। শোনার সৌভাগ্য হয়েছিল, অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছিল। আজকে তার একটি ছোট্ট রূপ আমি পেলাম, ভালো লাগলো এই চর্চাটা। তবে এই চর্চাটা যদি শুধু একেবারে প্রয়োজনের ভিত্তিতে হয় তাহলে তার কোনো প্রয়োজন নেই। আর এই চর্চাটা যদি আবার ফিরিয়ে আনা যায় তাহলে কিন্তু আমাদের বাংলা থিয়েটারেরই মঙ্গল হবে। এইটুকু আমি খর্দা থিয়েটার জোনকে বলবো, তপন দাস, প্রভা দাস, সাগর দাসদের বলবো যে আপনারা এগিয়ে চলুন, চড়ই বেতি। ধন্যবাদ। মানে স্পন্টিনিয়াস, প্রাণবন্ত, এবং ছেলেমেয়েদের অভিনয়টা এত মানে সজীব, সপ্রাণ,
খুব স্পর্শ করে। খর্দা থিয়েটার জোনের আয়োজনে আজকের যে আলোচনা, ভারতের নাট্যশাস্ত্রের প্রাসঙ্গিকতা আজকের সময়ে, ভীষণ ভালো লাগলো এখানে থাকতে পেরে, এবং ওদের এই পথ চলা আরো অনেক দূর এগিয়ে যাক, এই শুভেচ্ছা রইল। ফ্রিডম, আমার একটু মনে হয়েছে যে নাটকটা ওর অন্যান্য নাটকের থেকে একটু আলাদা। আমার মনে হয় যে যারা করেছে তারা ভালোই করেছে। বিষয়টা তো খুবই গভীর, শুধু আরো অভিনয় হোক এই নাটকের, চাইব। এই অঞ্চলে গভীর জঙ্গল ছিল, ওই জঙ্গলে হিংস্র জন্তুর বসবাস। মাঝে মধ্যে দিনে দুপুরে এই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে মানুষ পশু সম্মুখে যা পেত আক্রমণ করত। রঘু ঠাকুর বাড়ি গেল। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কে? ও, আমি সামান্য একজন মানুষ, আমার নাম রঘু। দেওয়ান মশাই, গরিবকে নিয়ে তুই অনেক খেলেছিস, বল কেন তুই দরিদ্র বিধবার ঘাড়ে মিথ্যা ঋণের বোঝা চাপিয়ে তাকে ফাঁদে ফেলেছিস? স্যারেরটা কোথায়? স্যারেরটা আপনার ওটা রয়েছে? ঠিক আছে, স্যারকে আগে দিয়েছি, তার জন্য এখন দিলাম না। একসাথে আমরা এটা আপনার, এটা আপনার, তিনজনে মিলে আমাদের, আর এটা আপনাদের সবগুলো। দুটো নাটক দেখলাম, একটি বাংলাদেশের নাটক এবং একটা খর্দা থিয়েটার জোনের নাটক। অসাধারণ প্রোডাকশান। বাংলাদেশের যে নাটকটি, আমি খর্দা থিয়েটার জন্য তো বহু নাটক দেখেছি, কিন্তু বাংলাদেশ থেকে যে প্রোডাকশানটা আমরা দেখলাম এসেছে, অসাধারণ তাদের প্রোডাকশান। অনেক অনেক শুভেচ্ছা জানাই খর্দা থিয়েটার জোনকে এরকম একটা নাটক দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আনন্দের বিষয় যে আমরা খর্দা থিয়েটার জোনকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ফেস্টিভ্যালে আসার জন্যে, আমাদের আমন্ত্রণ জানানোর জন্যে, এবং আমরা এখানে পারফর্ম করলাম। আজকে আমাদের যে বন্ধন তৈরি হলো, এটা আমাদের অমৃত থাকবে। আমরা আসব, তারা যাবে, এবং সবচেয়ে বিষয় যে এই যে কাঁটা তার আছে, এই তারটা আমাদের কাছে মনে হয় না। আমরা কিন্তু আমার বাবার দেশও এখানে, আমার দাদাও এখানে, কিন্তু আমার জন্ম বাংলাদেশে। হ্যাঁ, তাই এইখানকার টানটা কিন্তু আমার খুব বেশি। হ্যাঁ, তো আমরা খর্দাকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ। আজকে আমাদের এখানে দ্বিতীয় পর্ব ছিলেন ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যালের দমদম নাগেরবাজার অমরপল্লী থিয়েপেক্সে, এবং আমাদের বন্ধু দল ছিলেন বাংলাদেশ থেকে এসছেন, অসাধারণ একটি প্রোডাকশান করলেন। আমাদের খর্দা থিয়েটার জোনের নাটক ছিল ফ্রিডম, সেটাও অডিয়েন্স দেখলেন। অডিয়েন্স ছিল আমাদের এখানে চোখে পড়ার মতন। প্রতিবারই মানুষ আমাদেরকে ভালোবাসেন এবং মানুষের পাশে আমরা থাকি, মানুষ আমাদের পাশে থাকে। এবং এই খর্দা থিয়েটার জোনে ন্যাশনাল ইউথ থিয়েটার আমাদের এর পরের পর্ব চলে যাবে আমাদের নকশা আশিস দাসের ওখানে। এবং আজকের একটি গুরুত্বপূর্ণ সেমিনার ছিলেন, যার মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সঙ্গীত নাট্য একাডেমি অ্যাওয়ার্ডি প্রবীর গুহ, এবং আমাদের একজন অধ্যাপক প্রফেসর কুন্তল মুখোপাধ্যায়, এবং ছিলেন দুজন স্টুডেন্টস, সুপ্রিয় সমাজদার আর হচ্ছে সন্দীপ বসু। এবং আমাদের বাংলাদেশের যিনি আজকে পারফরমেন্স করলেন কুস্তিয়ার, সেই পারফরমেন্সের যে ডিরেক্টর ছিলেন, সেই ডিরেক্টরও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। এবং অসাধারণ একটি আলোচনা হলো, যে আলোচনা নতুন প্রজন্মকে একটা রাস্তা দেখাবে, নতুন প্রজন্মকে একটা দিশা দেখাবে। সেইভাবে আমরা আলোচনাটা করেছি এবং তারা খুব নিয়েছে। এবং পসেনিয়াম নয়, আমাদের থিয়েপেক্স নয়, দমদম নাগেরবাজার নয়, আমাদের গোবরডাঙ্গা নয়, আমাদের এসে সারা ভারতবর্ষ জুড়ে খর্দা থিয়েটার জোন কাজ করছে, আগামী দিনে করবে। আপনারা আমাদের পাশে আছেন,
আমরা আপনাদের পাশে আছি। নাটক দেখুন, নাটকের সঙ্গে থাকুন।